হামজা বিশ্বস্ত টেলিকম এই পেজ থেকে আমি এমবি কিনতে চাইছিলাম। আমি কি আজও সফলভাবে এমবি কিনতে সফল হয়েছি নাকি দেখেন কম দামে। এখানে দেখা যাচ্ছে আমি মেসেজ দিলাম ওনাকে, গ্রামীণ ফোন অফার মেয়াদ 30 দিন, 60 জিবি 1200 মিনিট 490 টাকা। এত কম দামে এমবি দিচ্ছে। বাংলা লিঙ্কও সেরকম, সবগুলা প্রাইস কম। এয়ারটেল সবথেকে কম কম জিবি 30 জিবি 210 টাকা। আমি এটা নিব। আমি এটা এমবি দেয় নাকি দেয় না ট্রাই করে দেখব। উনি বলতে আবার সকল অফারের মেয়াদ 1 মাস। লিস্টটা চেক করে জানাবেন কত জিবি কত মিনিট লাগবে। আমি ওনাকে জিজ্ঞেস করতেছি আপনার পরিচয়পত্র দেওয়া যাবে। উনি বলতেছে কোনটা লাগবে। আমি যদি প্রতারণার শিকার হয় আমি বলতেছি 30 জিবি 210 টাকা সেটা এয়ারটেল লাগবে। ওকে, উনি বলতেছেন অফারটি নিতে হলে এই 3 নম্বরে সেন্ড মানি করুন, বিকাশ, নগদ, রকেট। আমাকে সেন্ড মানি করতে বলতেছে 2 মিনিট লাগবে সর্বমোট। টাকা পাঠাই স্ক্রিনশট করে দিতে বলতেছে। প্রিয় গ্রাহক, আপনি যে নাম্বারে এই অফার নেবেন সেই নাম্বার দিন। আমাকে আমার নাম্বার দিতে বলতেছে, যে নাম্বারে আমি টাকা এমবি নিব। উনি বলতেছেন বিশ্বস্ততার সঙ্গে কেনাকাটা করুন। আজকে কাস্টমার রিভিউ দেখে নিজে যাচাই করুন। এখানে অনেক কাস্টমার রিভিউ দেখা যাচ্ছে আজকের, ওগুলো দেখি সবগুলা ঠিকঠাক আছে। তারপর আমি বলতেছি বিকাশে টাকা যাইতেছে না, ওনার এক নাম্বারের সমস্যা করতেছিল, তো আমি এখানে পাঠাইলাম স্ক্রিনশট মেরে। এখানে বলতেছে এই নাম্বারটি লেনদেনের জন্য প্রযোজ্য নয়। উনি আবার আরেকটা নাম্বার পাঠাইছে 661। ওকে দিতেছি, আমি এখন দিতেছি। উনি বলতে সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠাইতে 2 মিনিটের মধ্যে টাকা চলে আসবে। আমি ট্রানজ্যাকশন আইডি পাঠাই দিছি ওনাকে, সেন্ড মানি করে দিছি। সেন্ড মানি করার পরে আর কি হলো দেখুন, কতক্ষণ লাগবে। তারপর ব্লক করে দিছে আমাকে। আমি এখানে আমার নাম্বার দিয়েছিলাম, এটা মনে হয় ডিলিট হয়ে গেছে, কোনো দিক দিয়েছিল। এই পেজটির মধ্যে হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হয়েছে। আপনারা যদি সত্যিকারে কম দামে এমবি কিনতে চান তাহলে কোনো আপনার পরিচিত ডিলার্স থেকে কিনবেন। এরা সবসময় কম দামে এমবি সেল করে থাকে।